সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালে উঠে রান্না করে নিয়েছি। রান্না শেষ করে এইমাত্র গেছিলাম স্নান করতে, স্নান করে আসলাম, ছেলেকে খেতে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে শুয়ে আছে। এখন হচ্ছে আমিও দুটো খাবো, খেয়ে রেডি হয়ে যাব ছেলেকে নিয়ে ডাক্তার কাছে। রিপোর্টটা নেব, রিপোর্টটা নিয়ে তারপরে ডাক্তারকে দেখাবো, কি বলেন শুনবো। তো চলো তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করে দিই ফাইনাল কি কি রান্না করলাম। চলো ব্যাক করি। এখানে করে নিয়েছি ভাত হাঁড়িতে, আর এখানে ডাল, এখানে উচ্ছে ভাজা, আর হচ্ছে এই চাল কুমড়োর ডোগা, চাল কুমড়ো শাক করেছি সব সবজি দিয়ে। তো এই হচ্ছে আজকে মেনু। আর ছেলেকে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়েছিলাম, ও মানে কিছুটা খেয়েছে আর কিছুটা রেখে দিয়েছে। তো চলো সকালে খাওয়া দাওয়া সেরে, বেশি খাবো না, অল্প 2-1 গাল করে খেয়ে জাস্ট রেডি হব। তো চলো রেডি হই, তারপর পরে আসছি, সঙ্গে থাকো। খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, এখন 10টা 10 মতো বাজে। তো চলো যাই, তবে যে পারলে শেয়ার করবো কালকে মতো, আর নাইলে বাড়িতে এসে কথা হবে। তো দেখো চলে এসেছি ডাক্তারখানায়, ছেলেকে নাম লিখিয়ে এখানে বসে আছি। ডাক্তার এখনও ঢোকেনি। ডাক্তার ঢোকার কথা ছিল 10টায়, একটু লেটেই ঢুকেছে 11টা 11:30টায়। তো দুপুরবেলা ডাক্তারের এখান থেকে আসার পরে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মন মেজাজও ভালো ছিল না। তো ছেলেকে দেখালাম, ছেলেকে আরও কিছু রিপোর্ট করতে দিয়েছে, যে জন্ডিস টন্ডিস আছে কি না। তো সেই সব রিপোর্ট করতে দিয়েছে, সেগুলো করতে দিয়ে এসেছি। 3খানা পরীক্ষা, তো 3খানা পরীক্ষা করতে দিয়েছি। ওখানে প্রায় 2000 টাকা মতো লাগবে। তো এদিকে তো তোমাদের দাদা ভাইয়েরও কাজ নেই, আজকে প্রায় 1 মাস বসে আছে। আর আমি যে টাকা পাই সে টাকায় তো সংসার চালাবো না কি হচ্ছে ছেলেকে ট্রিটমেন্ট করাবো, তার মধ্যেও কিছু টাকা নিয়ে এসেছি। এবার কিছু কিছু করে নিয়ে আসলে এদিকে তো মেকআপ করছি, কিন্তু মাসের শেষে আমি সংসারটা কিভাবে চালাবো সেটাই চিন্তা ভাবনায়। তারপর ছেলেটার শরীরটা নিয়েও চিন্তা ভাবনায়, মানসিক ভালো ছিল না, এই জন্য আর তোমাদের সামনে আসেনি, মন মেজাজে অতটা ভালো না। তো এসে মাথায় তেল টেল দিয়ে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। তো একটু আগে উঠলাম, উঠে বাইরে বাসন ছিল সেগুলোকে মাজলাম, মেজে তারপরে এখন ভাত বসিয়েছি, প্রেশারে ভাত বসিয়েছি। আর এখন হচ্ছে ঘরটা মুছবো, যেহেতু আবার কালকে থেকে কাজ আছে, এই জন্য ঘরটা মুছবো। ঘরটা মুছে একটু স্নান করে আসবো। সেই সকালবেলা স্নান করেছি তো ভাল লাগছে না এখন, তো এই জন্য এখন একটুখানি স্নান করব। ঘরটাও মুছে নিই, কালকে থেকে কাজ আছে, ঘর আর মুছতে পারবো না। এই 2 দিন ছুটি ছিল ওই ছেলেকে নিয়ে, সকালে ভোরবেলা তাড়াহুড়ো করে রান্না করে তারপরে আবার ছেলেকে নিয়ে যাওয়া, দুপুরবেলা এই রোদের মধ্যে এসে তখন আর ভালো লাগে না। তো এই জন্য ঘরটা মুছতে পারিনি। এখন ঘরটা মুছে, বাসনগুলো তো মেজেই নিয়ে আসলাম, ঘরটা মুছে স্নান করবো, স্নান টান করে ছেলেকে খেতে দিই। ছেলে সেই সকালবেলা খেয়েছে, বড় ছেলে, আর কিছু খায়নি। তো এই জন্য ভাতটা আগে বসিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাইকে পাঠালাম না দুধ আনতে, বড় ছেলে ছোটো ছেলের বলেছে ভিটামিন কিছু খাওয়াতে। তো শরীর ভীষণ দুর্বল, আর বলেছে শুধুমাত্র বাথরুম আর পটিতে যাওয়া ছাড়া বাড়ি থেকে যেন কোথাও না যায়। স্কুল পুরো 2 সপ্তাহ বন্ধ, 2 সপ্তাহর ওষুধ দিয়েছে, ওটা খাওয়া দাওয়ার পরে আবার টেস্ট করবে। তো খাওয়া দাওয়ার পরে ওটা আবার টেস্ট করবে, যে দেখবে এটা যে এখন যেগুলো দিয়েছিল, আমি অতটা ঠিক বুঝিও না, যেগুলো করতে দিয়েছিল ওগুলো ওর অনেক বেশি, অনেক মাত্রা ছাড়া। তো এই জন্য ওষুধ খাওয়ার পরে কমে নাকি একই থাকে সেটাই দেখবে। তো চলো, অনেক বকবক করে ফেললাম, তো চলো সঙ্গে থাকো। ঘরটা মুছে স্নান টান করে নিই, তারপরে আসছি। আর ওদিকে ভাতের সিটিও পড়ছি। তো দেখো রান্নাঘরটার মুছে, বড় ঘরটার মুছে সব একবারে স্নান করে আসলাম। তো চলো একটু পেঁয়াজ ভেজে ভাতটা আলু সেদ্ধটা মাখিয়ে ছেলেদেরকে খেতে দিই। তো চলো সঙ্গে থাকো। পুরো গ্যাস ট্যাস সব কিছু, রান্নাঘরটার পুরো ঘর পুরো মুছে নিলাম, কালকে থেকে আবার কাজ আছে তো পারবো না। তো চলো ছেলেদেরকে খেতে দিই, পরে আবার আসছি, সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, তো আবার অনেকক্ষণ পরে এলাম। রাতে এইমাত্র খাওয়া দাওয়া করলাম, স্নান টান করে এসে কটা কচুরলতি তোমাদের দাদাভাই 2 দিন আগে নিয়ে রেখেছিল, ওটা ছাড়াবো করে ছাড়ানোই হচ্ছিল না। তো সেটা ছাড়ালাম, বড় ছেলেকে খেতে দিলাম, দিয়ে
তারপরে এই মাত্র আমরা খেয়ে দিয়ে উঠলাম। এখন ওষুধ নিয়ে বসেছি, ছোটো ছেলেকে সব ওষুধগুলো খাওয়াতে হবে। আর এখন বাজে হচ্ছে 11:15। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।